বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আইটি ভিডিও দেখার জন্য। আমি আজকে আপনাদেরকে শাহি মাটন পায়ার রেসিপি করে দেখাবো। লেটস কুক উইথ দিশা মানে নতুন নতুন চমক, নতুন নতুন আয়োজন। আমার পেজটি ফলো করলে আপনারা সব রেসিপি সহজভাবে শিখতে পারবেন এবং পারফেক্ট রেসিপি আপনারা পেয়ে যাবেন। তো এখানে শাহি মাটন পায়া আমি আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, কালারটা কতটা পারফেক্ট এসেছে। আমরা কিন্তু রেস্টুরেন্টে খুব চড়া দামে এগুলোকে কিনে খাই, কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে যে বাসায় পারফেক্টভাবে তৈরি করা যায় সেটা কিন্তু আমাদের অনেকেরই অজানা। তো আসেন আজকে শিখে নেওয়া যাক কীভাবে আপনারা ঘরে বসে পারফেক্ট একটি শাহি পায়া রান্না করতে পারবেন। এখানে আমি সবার আগে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা যখন গলে এসেছে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে এলাচ আর দারচিনি। এখন এগুলো একটু ঘ্রাণ ছড়িয়ে পড়লে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নিব। বেরেস্তার মতো ভাজতে হবে না, জাস্ট একটু নরম হলেই চলবে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 1.5 চা চামচের মতো আদা রসুন বাটা ইউজ করেছি। এবং রান্নার ক্ষেত্রে অবশ্যই ফ্রেশ আদা রসুন বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার যে কোনো রান্নায় পারফেক্ট ফ্লেভার এবং ঘ্রাণ আসবে। তারপর একটু সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি কালারের জন্য। এখানে কোয়ার্টার চা চামচের মতো হবে হলুদের গুঁড়া দিয়েছি। বেশি দিলে কিন্তু কালারটা সুন্দর আসবে না। এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে বাদাম বাটা। এখানে 1 চা চামচের মতো বাদাম বাটা আছে। বাদাম বাটাটা দিয়ে কিছুক্ষণ ভেজে একটু পানি দিয়ে কষিয়ে নিব। এই বাদাম বাটাটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা কালার এসেছে আমার এই পায়াতে। কাঁচামরিচ দিয়ে আমি এখন পায়াগুলো অ্যাড করে দিলাম। পায়াগুলোকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন ঢেকে কিছুক্ষণ কষাবো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, খুবই সামান্য অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাটা হয়ে থাকে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিব। এই রেসিপিটা কিন্তু মূলত পাকিস্তান থেকে এসেছে। পাকিস্তানেই কিন্তু এভাবে করে ওরা পায়া রান্না করে খায়। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে ঝোলের জন্য আমি একবারে পানি অ্যাড করব, বারবারে দ্বিতীয়বারে বা আর পালাক্রমে পানিটা ইউজ হবে না। এখানে আমি একবারেই যেন জিনিসটা সেদ্ধ হয়ে আসে এবং আমরা একটা পারফেক্ট স্টু পেয়ে যাই, তো সেভাবে আমি একবারে ঝোলটা দিয়ে নিয়েছি। এখন সামান্য করে কেওড়া জল এবং গোলাপ জল আমি এখানে অ্যাড করেছি। এতে করে সুন্দর শাহি একটা ফ্লেভার আসবে। যেহেতু এখানে ঘি গিয়েছে, বাদাম বাটা গিয়েছে, এখন আবার একটু কেওড়া জল গোলাপ জল দিয়েছি। আমার রান্না প্রায় 80% মতো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা ইউজ করছি। বেরেস্তাগুলোকে খুব সুন্দর করে ভেঙে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর দেখা গেছে আরও 20% মতো কিন্তু এটা রান্না হয় এখনও বাকি। আপনারা প্রসেসটি দেখতে থাকুন। যে কোনো জিনিসই কিন্তু দেখতে সুন্দর না হলে মানুষ আকর্ষণীয় লাগে না। তাই আমার এই পায়া নেহারিটা আপনারা যদি রেসিপিটা একটু ফলো করেন, এটা কালারটা যেমন দেখতে সুন্দর হয়েছে, স্বাদেও কিন্তু কোনো অংশে কম না। এটা খুবই মজা হয় এবং আপনারা যে কেউকে খাওয়ালে প্রশংসিত হবেন ইনশাল্লাহ। এখন দিয়ে দিচ্ছি ঘন করার জন্য ময়দা। ময়দাটাকে আমি পানির সাহায্যে গুলিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে পরিমাণ মতো এখানে অ্যাড করে দিব। আর অবশ্যই জিনিসটাকে একটু ছেঁকে দিবেন স্ট্রেনারের সাহায্যে। অল্প অল্প করে দিচ্ছি। একবারে যদি বেশি করে ঢেলে দিয়ে দেখা গেছে যে অতিরিক্ত ঘন হয়ে যেতে পারে, তো অল্প অল্প করে আপনারা পরিমাণ বুঝে দিয়ে নেবেন। আমার এখানে কম মনে হয়েছে তাই আমি আরেকটু অ্যাড করলাম। আমার শাহি মাটন পায়া কিন্তু অলমোস্ট রেডি। দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় হয়েছে। একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে নেবেন উপর থেকে, আর পুদিনা পাতা, ধনিয়া পাতা কুচি, লেবু চিপে খাবেন, সেই স্বাদ পাবেন। আল্লাহ হাফেজ।